হুটহাট করে কিছু প্ল্যান করা আসলে খুবই আনন্দদায়ক হয়। আজকে হঠাৎ করে চিন্তা করলাম কালকে আনাসের বাবা অফিসে লাঞ্চ নেবে না, তো আমারও শরীর তেমন একটা ভালো না, তাই হঠাৎ করে নিচে চলে গেলাম সকালবেলা 10টার দিকে নাস্তা করছিলাম। তো আব্বু বলছিল নানু আন্টির বাসায়, আব্বু নানুকে অনেক মিস করতেছে, নানুকে নিয়ে আসার জন্য। তো নানুকে ফোন দিলাম, নানু চলে আসেন আপনি। নানু বলছে যে না, এখন না, আরও কদিন পরে আসবে। তো আমরা কি করব, আন্টিকে বললাম তাহলে আমরা এসে পড়ি। হুট করে সবাই মিলে চলে গেলাম। তারপরেই তো আন্টির ছাদ বাগান থেকে সবজি উঠাইলাম। এই যে আন্টির বিড়াল, আন্টির কদিন পর পর বিড়াল চেঞ্জ হয়, কারণ হচ্ছে আগেও কিছু বিড়াল ছিল, ওই বিড়ালগুলো বাচ্চা দিয়েছিল, তারপর ওই বিড়ালগুলো হঠাৎ হারিয়ে গেল, এখন আবার নতুন আরেকটি বিড়াল আসলো। আন্টি হুটহাট করে তেমন কিছু আমাদের জন্য করতে পারে নাই, তারপরে মনে হচ্ছে অনেক কিছুই করেছে। শাক রান্না করেছে, তুলাটান্ডি মাছ রান্না করেছে, তারপর হচ্ছে বুগুলি রান্না করেছে, মুরগি রান্না করেছে, করলা ভাজি রান্না করেছে, ডাল রান্না করেছে। খাবার খাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে সবাই ছাদে চলে যাব, কালকে আমাদের একটা পার্টি আছে, কালকের ব্লগটা খুব সুন্দর হতে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্ল্যান করলাম যে ছাদ পরিষ্কার করে ফেলবো। তো সবাই ছাদে চলে গিয়েছি। আঙ্কেল মাটিতে সার দিচ্ছে, আঙ্কেল কিছু গাছ কিনে আনছে মেলা থেকে, ওই গাছগুলো লাগাবে। তো সেই জন্য আঙ্কেল গাছের জন্য টব রেডি করছে সব ধরনের সার দিয়ে। আসলে একটা গাছ বাগানের সার তৈরি করতে, গাছের জন্য মাটি তৈরি করতে অনেক কষ্ট হয়। তো এই তো আঙ্কেল মাটি তৈরি করছে, আর আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, প্রচুর বাতাস। এই তো দেখেন কি সুন্দর গাছগুলো লাগানো শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা বসে বসে অনেকক্ষণ মজা করছিলাম, আনন্দ করছিলাম। বিকালটা সম্পূর্ণ ওটা উপরে কাটালাম আমরা। আজকে কিন্তু ছাদে প্রচুর পরিমাণ বাতাস ছিল। এই তো আপনারা দেখেন কি পরিমাণ বাতাস, গরম খুব কম ছিল, সেজন্য আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো ওনারা যেহেতু ছাদে খুব ব্যস্ত, সেই ফাঁকে আমি আর সাউদা চলে গিয়েছি নার্সারিতে, সানারপাড় একটা নার্সারিতে। সেখান থেকে আমরাও কিছু গাছ কিনে নিয়ে আসলাম। আমার বারান্দার জন্য আমি প্রায় 3 থেকে 4টা গাছ নিয়ে আসছি। আসলে আমি সবগুলো গাছের নাম জানি না, তো যখন জানবো আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই তো এরপর সন্ধ্যার নাস্তায় আন্টি আমাদের জন্য মুরগির চাপ নিয়ে আসলো এবং নান রুটি নিয়ে আসলো। তো নাস্তাগুলো সবগুলো আমি একা একা বের করছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম, আর সাউদা সব প্লেট নামাচ্ছে। আন্টি বলছিল আমাকে সাহায্য করতে। খুব ভালোই কেটেছে সময়টা, কি বলবো আর। তো কালকের আমাদের যে প্ল্যানটা, ইনশাআল্লাহ সেই প্ল্যানটা আপনাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। আর আমার এই প্ল্যানটা জানার জন্য কিংবা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। তো সন্ধ্যা নাস্তা খাওয়ার পর আমরা বাসায় চলে যাব। প্রায় রাতের 9:30 10টা বেজে গিয়েছে, এত রাত হয়ে গিয়েছে। আন্টি তো বলছে আর একটু বসতে, কিন্তু না, কালকে